প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে মহাস্থানগড়। আর মহাস্থানগড়ে যে ঘুরে আসলাম। মহাস্থানগড় ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো যেহেতু ঢুকলাম জাদুঘরে, সেহেতু ভাবলাম যে আমি যেহেতু দেখছি আপনাদেরকেও সাথে নিয়ে একবার দেখা উচিত। তো এই জন্যই ভিডিওটা করা কিন্তু আবার এতটা সহজ ছিল না, কারণ প্রথমে ঢোকার সময় কিন্তু টিকিট কাটার সময় বলে দিচ্ছিল যে কোনোভাবে ভিতরে ভিডিও করা যাবে না, এবং বেশ কয়েক জায়গায় বারবার করে লেখা আছে ভিডিও নট অ্যালাউ। তো প্রথমে যাওয়ার পরে দেখছি যে দুই একজন ভিডিও করেছে বা ছবি তুলেছে, তাদের সাথে সাথেই কিন্তু আনসার বাহিনীর যে লোকজনগুলো ছিল তারা ভিডিওটা ডিলিট করে দিচ্ছিল ফোন থেকে দেখে। তো আমি তখন একটু বুদ্ধি খেটে কী করলাম, যে গোপনে একটা ভিডিও করে নেই। তো যেই ভাবা সেই কাজ, শার্টের বুক পকেটে হচ্ছে যে গোপনে ভিডিওটা করে নিলাম, ফোন ভিডিওটা অন করে রাখিয়ে। তো চলেন তাহলে ডিটেলসে আপনাদের সাথে করে নিয়ে জাদুঘরটা ঘুরিয়ে দেখি। এটা কি রানীর মনে হয় মালা, এখানে লেখাই আছে। তবে সে যুগের মালা দেখে বুঝতেই পারছেন, রানী সাহেবের মালা। যদিও আমার সে নাই, সে থাকলে তাকে এরকম একটা মালা আমি গিফট করতেই পারি যে কোনোভাবেই। আগে সে হোক, তারপরে একটা মালা গিফট করে দেবো তাকে। মূর্তি হিন্দু ধর্মের, যেহেতু মহাস্থানগড় ছিল পুরোটাই হিন্দু ধর্মের উপর বিশ্বাসী, হিন্দু ধর্মের উপরেই মূলত হচ্ছে তাদের কাহিনীটা। এটা হচ্ছে মাটির চুলা। যাই হোক, চলেন দেখি বাকিগুলো। এটা তো হচ্ছে যে যখন সবকিছুই তো শিল্পীরা আর্ট, তো এটা বোঝা যাচ্ছে তখন যুগে কতটা শিল্পীগুলো কিভাবে আর্টগুলো করতো। এটা একটা অগ্নিদেবতা, হিন্দু ধর্মদের অগ্নিদেবতা। এটা যে লেখাই ছিল ছবি তোলা নিষেধ, তারপরে গোপনে ভিডিও করেছি। এটা হচ্ছে শিল্পীর কারুকার্যই মূলত সবগুলো যা আছে, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। হাতির একটা চিত্র বলা যায়, আশপাশ থেকে সবগুলোই হাতির মূর্তিগুলো। বেশ কয়েকজন, অনেক লোকজন গিয়েছে। লোকের হচ্ছে যে ওখানে দেখলাম বেশ কয়েকজন অনেক টাকা দিয়ে রাখছে, মনে করছে দান বক্স, যার জন্য টাকা অনেকে দান করে রাখছে। এটা কি মূর্তি একরকম, বুঝতেই পারছেন, আমি আর কিছু বললাম না, আপনি দেখে চলে যান চুরি করে। এগুলো অনেক সুন্দর মূর্তি, তবে কিছু অংশ শুধু রয়েছে, বুঝতেই পারছেন অনেক প্রাচীন, যেহেতু মাটির নিচে চাপা পড়েছিল, হয়তো কোনো এক সময় পেয়েছে, ডিটেলসগুলো লেখা ছিল ওখানে। আর এগুলো হচ্ছে রাজপ্রাসাদের দরজা, আপনারা মুভিতে দেখেছেন অনেক সময়। তবে অনেক সুন্দর কারুকাজ সম্পন্ন দরজাগুলোতে একটু নাড়াচাড়ে দেখলাম, এবং কি কাঠের যেটা বলতে পারছি না, কিন্তু অনেক মজবুত। কত বছর আগেকার যে দরজাগুলো, তারপরে এত মজবুত যে অনায়াসে আরও 100 বছর, তো 150 বছর ইউজ করা যায়। এটা বলতে পারছি না এগুলো যে আপনার প্রাচীন যুগে ব্যবহার্য কিছু, যেমন পাতিল, ব্যবহারযোগ্য কিছু পণ্য। এগুলো প্রাচীন মুদ্রা, অনেক 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 বছর আগেকার প্রাচীন মুদ্রাগুলো এখানে রাখা আছে। আবারও যে হিন্দু ধর্মদের সব মূর্তির নামগুলো স্মরণ নাই, তখন দেখেছিলাম জাস্ট এক নজর করে। আমি ছোটবেলায় অনেক আগে একবার গিয়েছিলাম এখানে ঘুরতে, তারপরে মূলত আবার গেলাম, মূলত আপনাদেরকে একবার করে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য করেই। এগুলো সবগুলো মূর্তি হচ্ছে কি যেন একটা দেবতা আমাদের।
ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভয় লাগছিল যে আসলে কখন যে আনসারগুলো দেখতে পায় বা বুঝতে পারে যে আমি ভিডিও করছি। তারা বুঝতে পারতো, সাথে সাথে এসে সবগুলো ডিলিট করে দিত, তাহলে আর আপনাদেরকে আমি দেখাতে পারতাম না বিষয়গুলো। তো এই জন্যই ভয়ে ভয়ে ভিডিওগুলো করছিলাম। আর যেহেতু সব লেখাই ছিল ওখানে যে ভিডিও করা নিষেধ। এটা আপনাদের গণেশ, হিন্দু ধর্মের যে গণেশ দেবতা, ওনার প্রতিকৃতি। ষষ্ঠ পূজা দেবী। এটা হচ্ছে হিন্দু ধর্মের যে শিবলিঙ্গ মূলত এটা। যাই হোক, কিছু একটা, যাই হোক, আজকের মতো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।